আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। অত্যাচারী কারো ন্যায্য অধিকার তাকে প্রদান না করায় তার প্রতি অত্যাচার। অত্যাচারীকে মানুষ ভয় করে, অত্যাচারের পরিণাম জাহান্নাম। সাধারণত সবলেরা দুর্বলের প্রতি অত্যাচার করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীদের পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরও বলেন, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আয়াত নম্বর 39। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। সহিহ বুখারী হাদিস নাম্বার 2447, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2579, মিসকাত হাদিস নাম্বার 5123। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে, এমনকি শিংবিহীন ছাগলকে শিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2582, তিরমিজি হাদিস নাম্বার 2420, মিসকাত হাদিস নাম্বার 5128, শিষ্টাচার অধ্যায়। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সকল অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারী ব্যক্তি হতে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সাবধান থাকুন, কখনো কারোর প্রতি অত্যাচার করবেন না। আপনি যদি অত্যাচার করেন, কাল কিয়ামতের মাঠে আপনি হবেন অন্ধকার। আল্লাহ তাআলা আপনার প্রতিশোধ না হবে দুর্বল মানুষ দিয়ে আপনার প্রতিশোধ নেবেন আল্লাহ তাআলা।